সাল 2012 13 জানুয়ারি সন্ধ্যা 7টা বেজে 15 মিনিট। পৃথিবীর সবথেকে বড় জাহাজ, যেটা ইটালিয়ান ক্রু জাহাজ, মাত্র 7 দিনের যাত্রাপথে ইউরোপিয়ানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই জাহাজটির নাম ছিল কোস্টা কনকর্ডিয়া। এই জাহাজটির প্রথম ডেস্টিনেশন ছিল ইটালির সভনা, যেখানে পৌঁছাতে জাহাজটির সময় লাগবে মাত্র একদিন। কিন্তু জাহাজটি যাত্রা শুরু করার মাত্র 2.5 ঘন্টা পরেই শিপের মধ্যে থাকা যাত্রীরা হঠাৎই একটি জোরালো আওয়াজ শুনতে পায়। আর এরপরেই জাহাজের সমস্ত লাইট বন্ধ হয়ে যায় এবং জাহাজটি একটির দিকে বেঁকে যেতে শুরু করে। ঘড়িতে তখন সঠিক সময় ছিল রাত 9টা বেজে 45 মিনিট। এমন একটি সময় যখন জাহাজের ভেতরের কিছু লোক রুমের মধ্যে শুয়ে রয়েছে, তো কিছু লোক ডিনার টেবিলে বসে খাবার খেতে ব্যস্ত। কিছু শুয়ে থাকা লোকের ঘুম ভেঙে যায় এবং বাইরে কেবিনে এসে দেখে আসলে জাহাজে হচ্ছেটা কি। আবার অন্যদিকে ডিনার করার টেবিলের প্লেটগুলি নিচে গড়িয়ে পড়তে শুরু করে। প্যাসেঞ্জারদের শান্ত করার জন্য ঘোষণা করা হয় জাহাজে ইলেকট্রিক লাইনচ্যুত হয়েছে। কিন্তু আসলে ঘটনাটা ছিল এটাই যে জাহাজের সমস্ত ইঞ্জিন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। জাহাজের ক্যাপ্টেন এই ব্যাপারটি যাত্রীদের থেকে লুকিয়ে রাখে। কিছু সময় পর জাহাজ অন্যদিকে কাত হতে শুরু করে। এতক্ষণ প্যাসেঞ্জাররা বুঝতে পেরে যায় যে এটা কোনো সাধারণ বিষয় না। সমস্ত প্যাসেঞ্জার মনে করেন এটা আবার টাইটানিকের মতন কোনো ঘটনা ঘটতে চলছে না তো। ধীরে ধীরে এই জাহাজ আরও বেশি কাত হতে শুরু করে, ডান দিকে ঝুঁকে পড়তে থাকে এবং নিচের রুমগুলিতে জল ঢুকতে শুরু করে। যা দেখে প্যাসেঞ্জাররা বুঝতে পেরে যায় যে এই জাহাজ তো এবার ডুবে যেতে বসেছে। কিন্তু জাহাজের ক্যাপ্টেন কেন কিছু বলতে চাইছে না, কেন চুপ করে বসে আছে। 2006 সালের জুন মাসে এই জাহাজটি লঞ্চ করা হয়, যেটা আজকের এই জাহাজ কোস্টা কনকর্ডিয়া। তখনকার সময়ের সব থেকে বড় জাহাজ, ইটালিয়ান ক্রুশিপ। এটি বানাতে টোটাল খরচ করা হয়েছিল $570 মিলিয়ন, অর্থাৎ তখনকার সময়ের 2500 কোটি টাকা। সন্ধ্যা 7টা বেজে 18 মিনিট এই জাহাজ তার গন্তব্যের দিকে অগ্রসর হয় এবং যাত্রা শুরুর মাত্র 2 ঘন্টা পরেই তারা রুটের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা কোনো ভুল ছিল না, কারণ জাহাজের ক্যাপ্টেন নিজের ইচ্ছায় জাহাজটি আয়ারল্যান্ডের পাশ থেকে নিয়ে যেতে চাইছিল, ইটালি দেশের গিগলিও আইল্যান্ড। এখানকার জনবসতি যাতে জাহাজটিকে রাতের অন্ধকারে সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারে, এই কারণে ক্যাপ্টেন জাহাজটিকে সমুদ্রের কিনারার দিকে নিয়ে আসে। সমুদ্রের কিনারা থেকে মাত্র 150 কিলোমিটার দূরেই ছিল জাহাজটি, যার জন্য এখানে জলের গভীরতা ছিল খুবই কম। নিচে বড় বড় পাথর ও বালির চর মজুদ ছিল, যেখানে যখন তখন জাহাজটি ধাক্কা খেতে পারে। অন্যদিকে অন্ধকার রাত ও জাহাজের গতি ছিল প্রচণ্ড। যেটার ভয় ছিল সেটাই হলো এই জাহাজ সমুদ্রে থাকা পাথরে গিয়ে ধাক্কা খায়। কনকর্ডিয়া জাহাজ এই ধাক্কায় পুরোপুরি ঘায়েল হয়ে যায়। মোটামুটি 70 মিটার লম্বা চির দেখা দেয় জাহাজের নিচের অংশে। যে জায়গায় ঘটনাটি ঘটে এই জায়গা আয়ারল্যান্ড থেকে মাত্র 100 মিটার দূরে। রাতের অন্ধকারে কখন এই জাহাজ আয়ারল্যান্ডের একেবারে কাছে পৌঁছে যায় সেটা বুঝতেই পারেনি ক্যাপ্টেন। প্রচণ্ড গতিতে জাহাজের ভেতরে জল ঢুকতে শুরু করে, হইচই করা শুরু হয়ে যায়। 26 বছর বয়সী অ্যান্ড্রিও কোরোলোল, যিনি কনকর্ডিয়ার 3rd অফিসার, তখন তিনি কেবিনে শুয়ে বিশ্রাম করছিলেন। যখন এই ঘটনাটি ঘটে তখন তিনি ঘুম থেকে উঠে কেবিনের বাইরে বেরিয়ে আসে এবং তিনি বাইরে বেরিয়ে দেখেন রুমের বাইরে জলে ভর্তি হয়ে গেছে। তখনই তিনি দৌড়ে ইঞ্জিন রুমের দিকে ছুটে যায় এবং দুর্ভাগ্যবশত দেখতে পান জাহাজের ইঞ্জিন এবং জেনারেটর সম্পূর্ণ জলের তলায় তলিয়ে গেছে। রাত 9টা বেজে 52 মিনিট ইঞ্জিন রুমের বাকি অফিসার ইমার্জেন্সি ডিজেল ইঞ্জিন চালু করার চেষ্টা করে, কিন্তু এই প্রচেষ্টাও বিফলে যায়। রাত যখন 10টা বাজে তখন জাহাজের ক্যাপ্টেন স্যাটিনো জাহাজকে বাঁক নেবার পরিকল্পনা করেন, কারণ গভীর সমুদ্রে যদি জাহাজটি ডুবে যায় তবে সেটা আরও বেশি ভয়ঙ্কর রূপ নিতে পারে। সমুদ্রের কিনারায় থাকলে কিছুটা বিপদ এড়ানো যাবে। জাহাজকে ইউটার্ন নেওয়া হয়, কিন্তু জাহাজটি সোজা হবার পরিবর্তে বিপরীত দিকে হেলে যেতে শুরু করে। প্রথমে বাঁ দিকে হেলেছিল, এখন ডান দিকে হেলে যেতে শুরু করে। তখনও জাহাজের ক্যাপ্টেন যাত্রীদের কোনো কিছু না জানিয়ে মিথ্যা কথা বলেন যে জাহাজে বড়সড় কোনো সমস্যা হয়নি, আপনারা শান্ত হন। এর মধ্যে কিছু প্যাসেঞ্জার লোকাল পুলিশের কাছে কল করতে শুরু করে। রাত 10টা বেজে 12 মিনিটে ইটালিয়ান কোস্ট গার্ড জাহাজের ক্যাপ্টেনের কাছে কল করেন। তখনও ক্যাপ্টেন মিথ্যা কথা বলেন। তিনি বলেন জাহাজে কোনো সমস্যাই হয়নি, সামান্য ইলেকট্রিকের সমস্যা দেখা দিয়েছে, আপনারা চিন্তা করবেন না। এরপর আরও 30 মিনিট পর তখন ক্যাপ্টেনের মন বদলায়। আর কত সময় তিনি মিথ্যাকে চেপে রাখবেন। রাত 10টা বেজে 22 মিনিট ক্যাপ্টেন রেডিও অপারেটরকে জানায় যে তোমরা কোস্টগার্ডকে কল করে জানিয়ে দাও যে জাহাজের বাঁদিকে একটি বড় সড়ো ধাক্কা লেগেছে, যার জন্য প্যাসেঞ্জাররা খুবই বিপদে আছে। এখানে এক একটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ।
কারণ ধীরে ধীরে জাহাজটি জলের নিচে ডুবতে শুরু করেছে। ফাইনালি 10:33 প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে একটি বিপদ সংকেত বা অ্যালার্ম বাজানো হয়। রাত 10:48 জাহাজটি 30 ডিগ্রির থেকেও বেশি হেলে যায়। অ্যাক্সিডেন্টের 1 ঘন্টার থেকেও বেশি সময় যাবার পর 10:54 ফাইনালি জাহাজের ক্যাপ্টেন স্যাটিনো প্যাসেঞ্জারদের অর্ডার দেয় যে আমাদের জাহাজ থেকে বেরিয়ে আসতে হবে এবং জাহাজটি খালি করতে হবে। একটু ভেবে দেখুন, 4200 থেকেও বেশি প্যাসেঞ্জার এই জাহাজে উপস্থিত রয়েছে, যেখানে জাহাজটি 30 ডিগ্রি থেকেও বেশি হেলে রয়েছে। নিচের অংশ কেবিন সম্পূর্ণ জলের তলায় ডুবে গিয়েছে এবং উপরের কিছু কামরায় জিনিসপত্র এত পরিমাণে ছিটিয়ে রয়েছে। এই পুরো সিচুয়েশনে ক্যাপ্টেন যখনই জাহাজ থেকে পালিয়ে যাবার কথা বলেন, তখন জাহাজের ভেতরে থাকা প্যাসেঞ্জাররা প্রচণ্ড পরিমাণে হইচই করা শুরু করে। কিছু লোক তো এই ঘটনা শুনেই লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দেয়, যারা জলে সাঁতার কাটতে পারে। কারণ জাহাজ থেকে কিছুটা দূরেই ছিল ছোট্ট একটি গ্রাম, যেখানে সাঁতার কেটে তারা জীবন বাঁচায়। বেশি পরিমাণ লোক সোজা ছুটতে শুরু করে লাইফ বোটের দিকে, যার ফলে প্রচণ্ড পরিমাণে হুড়োহুড়ি করা শুরু হয়ে যায়। গিগলিও আইল্যান্ড যদিও ছোট্ট একটি গ্রামের মতন, খুব বেশি জনসংখ্যা এখানে নেই, মোটামুটি 700+ লোক বসবাস করে। কিন্তু ওই রাতে যখন দুর্ঘটনা হয়, তখন দূর থেকে গ্রামের মানুষ স্পষ্ট দেখতে পায় যে ওখানে কি ঘটেছে। এই গ্রামেরই এক ব্যক্তি মেরিও পেলেগ্রিনি, যিনি ছিলেন খুবই সৎ ও সাহসী ব্যক্তি। তিনি খুবই তাড়াতাড়ি দুর্ঘটনা স্থানে যান এবং প্যাসেঞ্জারদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। এভাবেই জাহাজের 2,500 থেকে 3,000 লোক সেবলি আইল্যান্ডের কিনারায় গিয়ে পৌঁছায়। রাত 11:38 এখনও 400 লোক জাহাজের মধ্যে আটকে রয়েছে। ইটালিয়ান কোস্টগার্ড এবং রেস্কিউ টিমের বোর্ড এখনও প্যাসেঞ্জারদের সাহায্যের জন্য ওখানে রাতভর চেষ্টা চালাতে থাকে। পরের দিন সকালে যখন আকাশে আলো ফুটে ওঠে, তখন স্পষ্ট দেখা যায় আসলে জাহাজটি কতটা বড়সড় বিপদে পড়েছে। এই ফটোগুলি দেখুন, যেগুলি সকালে তোলা হয়েছিল। আয়ারল্যান্ডের ছোট্ট গ্রামে থাকা স্কুল, চার্চ ও ক্যান্টিনের মতন জায়গাগুলিকে খুলে দেওয়া হয়, যাতে বিপদগ্রস্ত মানুষগুলোকে ওখানে রাখা যায়। এই ঘটনায় 32 জনের মৃত্যু হয়। যদি দুর্ঘটনা ঘটার সাথে সাথেই ইনফর্ম করা হতো, তবে মৃত্যুর সংখ্যাটা কিছুটা কম হতো। প্যাসেঞ্জারদের উদ্ধার করার পর প্রত্যেকের টিকিটের মূল্য ফেরত দেওয়া হয় এবং প্রত্যেকের মাথাপিছু 10 লক্ষ টাকা দেওয়া হয়। তবে জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কি হয়েছিল, কি এমন সাজা দেওয়া হয় তাকে? একমাত্র এই ব্যক্তিকেই দোষী সাব্যস্ত করা হয় এই ঘটনার পেছনে। কারণ ক্যাপ্টেন প্যাসেঞ্জারদের মিথ্যা কথা বলেন, সময় মতো তাদেরকে ইনফর্ম না করে তাদেরকে বিপদের মুখে ঠেলে দেয় এবং নিজে পালিয়ে যায়। আর এই জন্যই 2017 সালে তাকে নরহত্যা মামলায় 16 বছর কারাদণ্ড দেওয়া হয়। এই ভিডিওটি যদি পছন্দ হয়, তবে প্লেন ক্রাশের ভিডিওটি অবশ্যই পছন্দ হবে।